ভোটার আমাদের ত্রিপুরাতে জয়েন করেছে বিজেপি, আইপিএফ, বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস থেকে। আমরা স্লোগান দেব, ত্রিপুরামতা লং লিভ, ত্রিপুরামতা লং লিভ, বৌবাগা 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 লং লিভ, ত্রিপুরামতা পার্টি লং লিভ, ত্রিপুরামতা পার্টি লং লিভ, ত্রিপুরামতা পার্টি লং লিভ, বৌবাগাকে সর্বপ্রথমে ধন্যবাদ। আজকে রোয়াতে আমাদের ত্রিপুরামথা পার্টির TWF ফিট ফাউন্ডেশন ডে প্রোগ্রামে এই প্রোগ্রামে আমাদের যোগদান সভাও ছিল। এখানে 130 পরিবার, 390 ভোটার আজকের দিনে আমাদের সঙ্গে বিভিন্ন পার্টি থেকে, সিপিএম, কংগ্রেস এবং বিজেপি পার্টি থেকে আমাদের মহারাজার পার্টি ত্রিপুরামথা পার্টিতে সামিল হয়েছে। আমি তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং সবাইকে যারা আমাদের সঙ্গে যোগদান করেছেন তাদেরকে আমি বলতে চাই যে ত্রিপুরামথা পার্টি আমাদের সর্বপ্রথমে পয়লা জাতি হলো পার্টি। আমরা সকল স্তরের মানুষ, যার যার একটা ধর্ম এবং সমাজ আছে, তাদেরকে সুরক্ষিত করার জন্য আমরা বলেছি। তবে এই এডিসি এলাকাতে বিশেষ করে ত্রিপুরাসাদের যারা এই রাজ্যের ইন্ডিজিনাস, তাদের সুরক্ষিত জন্য আমরা যে কথা তুলেছি সেই অনুযায়ী আমরা কাজও করেছি এবং এখানে যে বিভিন্ন সমস্ত ত্রিপুরা রাজ্যের যে জনগণ বঞ্চিত আছে, যে সমাজ বঞ্চিত আছে, তাদেরকে যারা সমাজে কোনো ন্যায় দেওয়া হচ্ছে না, তাদেরকেও সহযোগিতা করার জন্য আমরা তাদের পাশেও দাঁড়াবো বলেই আমরা সব শ্রেণীর মানুষকে একত্রিত করে আমরা যে রকম আগের মহারাজার শাসনকালে আমাদের এখানে কোনো জাতি বর্ণ ভেদাভেদ থাকে না, এখানে কোনো ধর্মের ভেদাভেদ থাকে না, সেই রকমভাবে আমরা আজকের দিনে আমাদের মহারাজার নেতৃত্বে আমরা আগামী দিনে আমরা এইভাবে আমরা শাসন ব্যবস্থা থাকব, এই করব বলেই আমরা প্রতিশ্রুতি দিয়ে আমরা সবাইকে নিয়ে চলার জন্য আমরা এখানে আহ্বান করেছি এবং সবাইকে জানিয়েছি যে আমরা ত্রিপুরামথা পার্টি আগামী দিনে আরও শক্তিশালী হবে এবং আমাদের কাছে আরও যোগদান হবে, এটা আশা রেখে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। 28-এ যদি আপনারা সরকারে আছেন তাহলে স্যার জনগণের স্বার্থে প্রথমে আপনাদের কাজ কী থাকবে? আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের TTADC এলাকার যে সর্বস্তরের মানুষ এখানে যে বসবাস করেছেন তাদের সুরক্ষিত করার জন্য আমাদের প্রথম স্টেপ হবে। এরপরে এখানে আমাদের জনজাতি যারা আমাদের ট্রাইবাল পপুলেশন আছে ম্যাক্সিমাম, তাদেরকে আমাদের তাদের যে অধিকার দেওয়ার কথা ছিল সংবিধানের অনুযায়ী, তাদেরকে ট্রাইবাল রিজার্ভ করে দেওয়া হয়েছে এখানে ট্রাইবালদের সুরক্ষিত করার জন্য। তো তাদের অধিকার এখনও বঞ্চিত আছে, তাদের জায়গা জমিন কোনো এখনও তাদের নামে অ্যালট করা হচ্ছে না। ম্যাক্সিমাম জায়গা এখনও ফরেস্ট ল্যান্ড আছে, 78% ফরেস্ট ল্যান্ড আছে। এই জায়গাগুলা যাতে ল্যান্ড অধিকার আমাদেরকে দেওয়া হোক, এটা আমরা চাই। এবং অন্যান্য ধর্মের মানুষরা এখানে যারা বসবাস করে আছে তাদেরকেও যাতে অন্যায় না করে প্রোটেকশন দেওয়া হোক, এটা আমরা বলবো, কথা তুলব। এবং তাদের অধিকারও আমরা তাদের যে সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে যে পাওয়ার আছে, তাদের যে ন্যায্য পাওয়ার, এটা আমরা পাওয়াইয়া দেওয়ার জন্য আমরা কাজ করে যাব। এটাই আমাদের প্রথম স্টেপ। এইখানে রোয়া পানিসাগর কনস্টিটিউয়েন্সির আন্ডারে এই জায়গাতেই আমরা আজকে এই প্রোগ্রাম করেছি। সম্বন্ধে আপনি কিছু বলুন। নমস্কার, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদের মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমরা পানিসাগর বিধানসভায় রোয়া বাজারে একটা বাজার সভায় আমরা সবাই সামিল হই
এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভায় যে হারে বিভিন্ন দল ত্যাগ করে আমাদের তীব্রমথা পার্টির পতাকা তোলে প্রত্যেক দিন ত্রিপুরা রাজ্যের মানুষ দলে দলে জয়েন হচ্ছে। সেই জয়েন আজকে আমরা রোয়া বাজারে 130 পরিবারের 390 ভোটার আজকে আমাদের মহারাজার আদর্শে তীব্রমথা পার্টিতে যোগদান করেছে। 2028-এ এক নতুন ইতিহাস ত্রিপুরা রাজ্যে সৃষ্টি করার জন্যে এখানে যারা যোগদান করেছেন, এখানে বিভিন্ন স্তরের সিপিআইএম, কংগ্রেস, বিজেপির নেতৃত্ববৃন্দ আছে। আপনারা কথা বলবেন ওনাদের সঙ্গে এবং আমরা সবাই প্রতিজ্ঞাপন্ন হয়েছি যে 2028-এ ত্রিপুরা রাজ্যে মহারাজার নেতৃত্বে এক নতুন সূর্যোদয় হতে যাচ্ছে। এটা শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ জানাই আমি সকল নবাগত সদস্যদের যারা এখানে আজকে আমাদের পতাকা তলে সামিল হয়েছে। ধন্যবাদ। বিতর্ক চলছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আপনারা সবাই জানেন পুষ্পবন্ত মহল আমাদের রাজরাজাদের ঐতিহ্য, যেটা রাজভবন বলে পরিচিত। এটা এখন তাজ হোটেল হবে। আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ অবগত আছি, আমরা জানি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কিন্তু বিভিন্ন দলের যারা আইটি সেল আছে এটাকে অপপ্রচার করছে, কারণ তাদের কাছে আর কোনো বিষয় নেই, ইস্যু নেই। কারণ আমাদের মহারাজ সেখানে, আমাদের দেশের হোম মিনিস্টার সেখানে এসেছিলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, আমাদের মহারাজ ছিল, সেখানে উদ্বোধন হয়েছে। কিন্তু আমরা যদি বলি যে 2018-তে যখন বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা দেখেছিলাম শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধেয়বান মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহোদয় ওই স্টেজে ছিল। তাহলে আমরা কি বলতে পারি যে উনি বিজেপি জয়েন করতে গিয়েছিল? এটা সম্পূর্ণটা যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের আর কোনো কাজ নেই, তাদের কাছে কোনো ইস্যু নেই। তারা সামনে 2028-এ রাজ্যের জনগণ জানে, রাজ্যের জনগণ আজকের দিনে এক হয়েছে, ধানসায় এসেছে, মহারাজার পাশে এসেছে, তাদের কাছে কোনো ইস্যু নেই। তাহলে তারা বিভ্রান্ত করতে চাইছে ত্রিপুরা রাজ্যের জনগণকে। তাই আপনারা ওই বিভ্রান্তিতে কান দেবেন না এবং সঠিকভাবে সঠিক ত্রিপুরা রাজ্যের নেতৃত্ব সঠিক মানুষের হাতে দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যের মানুষ অপেক্ষা করছে। রাজ্যের বর্তমানে যদি কেউ হীরা যোগ আনতে পারে, রাজ্যকে যদি মডেল ত্রিপুরা করতে পারে, তাহলে আমরা মনে করি আজকের দিনে আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন পারবে। শুধু রাজ্যকে নয়, সমগ্র নর্থ ইস্টকে দিশা দেখাতে পারবে। ধন্যবাদ। পার্টিও ফাইমানিংকা চিনি মহারাজা চিনি হানি বাগৈ চিনি যত মানথাইনি বাগুনব অখাদি দङ চিনি বাগৈ আবো থানি जों आं অন্য দলনি কারি চিনি দল जों ত্রিপুরা মাথা দল आं যোগদান দিও পার্টিनि फैखा कंग्रेस पार्टीनि फैयो बुबाग्रानो थानि ताम माननाय बो आसाना थैनि त्रिपुरा माथाव যোগদাन दियो आं बुजेलिया सातै उसागारि त्रिपुरा माथा पार्टीओ फाइमानि मेन कारण तो राइसाना कैसे आसा तै फै आसा बो आसाना तै तिनि नंगर माथाव जुग फैगा अब आसा खलाय माने इनका चिनि जे जों चिनि मानथाय जों माननानै चिनि जे हा माननानै जे चिनि तंजादा चिनि बुंबारानि बा चिनि पाहारनि जे मानथाय ए जे आबारावनि बागै आं चिनि ত্রিপুরা माथाव যোগদাन खालायो आनि मुं रंजित त्रिपुरा रौवा 3 नम्बर वार्ड আজকের এই প্রোগ্রাম সম্বন্ধে what you say about today's joining program? No, thank you so much to all media person, and as I told you before, this is the surgical strike has already started, and আমরা সার্জিক্যাল স্ট্রাইক শুধু রোয়া থেকে না, জায়গায় জায়গায় আমাদের ত্রিপুরামথার পার্টি অফিস ত্রিপুরামথার সমর্থনে সবাই আসছে। as my previous colleague already told that আমাদের জনগণ এবং আমাদের যে ইয়ংস্টাররা জেনজিরা বুঝে গেছে যে অনলি ত্রিপুরামথা ছাড়া কোনো পার্টি আমাদেরকে উন্নতি এবং আমাদের ভবিষ্যৎ বানিয়ে দিতে পারবে না। ওয়ান অ্যান্ড অনলি মহারাজ, এছাড়া অন্য কোনো পার্টি কোনো লিডার নেই আমাদের, অনলি মহারাজাই আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দিতে পারবে। অ্যান্ড আমরা ত্রিপুরাতে ধর্মের লড়াই চাই না, আমরা উন্নতির লড়াই চাই। What do you say about the Muslim voter influence in North District, as you are the North District? Thank you so much to our TCF and minority cell, and I can see now
huge. Every single day we are having a joining program, every place, every corner of the 58th constituency, and we are having a positive vibe for the 2028 and 2028 in Panisagar. We are going to win from Tripura Motha Party. আচ্ছা দাদা, আজকে এখানে যে রোয়া বাজারে আপনি যোগদান সভাতে যোগদান করেছেন ত্রিপুরা মথা পার্টিতে, আপনার কি উদ্দেশ্য, কেন যোগদান করেছেন? এখানেও আজকে আমার ব্যক্তিগত কথা বলছি, মানে এই ত্রিপুরা মথাতে যোগদান করার একমাত্র উদ্দেশ্য, আমি আগামী দিনের যে রাজনৈতিক ভবিষ্যৎ যে চিন্তা ত্রিপুরা মথার, এই চিন্তাধারার উপরে আমি খুব একটু এই আকুল হয়ে পড়ছি। এবং আমি মনে করি আমি ত্রিপুরাবাসী হয়ে আমি মহারাজার দল যদি না করি তাহলে নিজেকে আমি একটু ছোটো মনে করি। এটা আমার অধিকার হিসাবে আমি ত্রিপুরা মথাতে আজকে আমি যোগদান করেছি। আপনারা কত সংখ্যক আজকে কতজন যোগদান করেছেন? এখানে 130 গড়ে আমরা 390টা বুথ নিয়ে আমরা যোগদান করেছি। আপনার নাম? আমার নাম পঙ্কজ কুমার দেবনাথ। পঙ্কজ কুমার দেবনাথ। আপনার বাড়ি? আমার বাড়ি রোয়া 3 নম্বর ওয়ার্ডে। রোয়া 3 নম্বর ওয়ার্ডে। থ্যাংক ইউ। সবাইকে, আপনারা যারা সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। আজকের যে যোগদান সভার একটা গুরুত্ব, যেটা আমি বিশেষ করে যেটা আমি লক্ষ্য করেছি, যে মহারাজার যে থানসা, সেটা আজকে এই সভার মাধ্যমে সেটা সবার নজরে এসছে এবং দৃষ্টিতে এসছে। আজকের যে সভা, এখানে আমরা যে মহারাজার যে উদ্দেশ্য, সমস্ত জাতিগোষ্ঠীর লোক, এখানে হিন্দুস্তানিরাও ছিল, মাইনরিটিরাও ছিল, মণিপুরিরাও ছিল, বাঙালিরাও ছিল, ট্রাইবেলরাও ছিল। আজকের যে সমাগমটা দেখে আমি বুঝতে পারলাম যে আগামী দিনে যে মহারাজার নেতৃত্বে 2028 সালে যে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা মথার নেতৃত্বেই যে সরকার গঠিত হতে যাচ্ছে, তার একটা দিক আজকে আমার বিশেষ করে আমার নজরে পড়লো। আমি দেখলাম সবার মধ্যে সব জাতিগোষ্ঠীর লোক এখানে উপস্থিত ছিল। আমি যারা আজকে এই যোগদান করেছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী দিনে তারা আরও যাতে তাদের পরিচিত আত্মীয় স্বজন সহ সবাইকে এই ত্রিপুরা মথা পার্টিতে যোগদান করাবেন এবং মহারাজার হাতকে শক্তিশালী করে তুলবেন।